আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ এই মঞ্চ, এই প্রেক্ষাগৃহ, এটা তো আমার শৈশব থেকে আমাকে নেওয়া দিয়েছে। আমরা যখন খুব ছোট তখন বাবার হাত ধরে আসতাম, সব নাটকের আগে নাটকগুলো বাবা মনে করতেন যে দেখার যোগ্য, সেটা নিয়ে আসতাম। এরপরে নিজে বহু নাটক করেছি, অভিনয় করেছি। এই মঞ্চে খুব বিব্রতকর অবস্থা একবার করেছিলাম, সে কথা একটু বলে নিতে চাই। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট নামে একটা নাটক করছি, আমাদের ডিরেক্টর হচ্ছেন বরেন্দ্রভূষণ পালিত। চরিত্রটা আমার ছিল, আমি একজন ডিটেকটিভ। আপনার লং কোট পরা, মাথায় হ্যাট, সারাক্ষণ আপনার সিগারেট টানি। এখন এই সিগারেটটা না, তখনকার দিনে ছিল একটা বড় রকম অপরাধ। তার সামনে বসেছিলেন সব আমাদের মুরব্বীরা, ইনক্লুডিং মাই ফাদার, আর পেছনের দিকে আমার বন্ধুরা, বদিউল ভীষণ দুষ্ট ছিল। ওই মধ্যে যখন আমি একটা সিগারেট ধরাচ্ছি, টান দিয়েছি, বদিউল পিছন থেকে চিৎকার করে উঠছে, আলমগীর এই সুযোগ চাইলে এখন এই স্মৃতি বহু, এবার বলে শেষ করা যাবে না, কারণ কত নাটক করেছি তার হিসাব বলা যাবে না। বহু নাটক। আমার এই নাটক করার প্রতি মনে পড়ে যায় আমার পরিদার কথা, বরেন্দ্রভূষণ পালিত, তাকেই সবচেয়ে বেশি মনে পড়ে। এই জন্য যে তিনি হাতে কলমে আমাদের অভিনয় শেখাতেন। মনে পড়ে গোসাইদার কথা, করির বাবা হরিদাস গোঠাকর্তা, মনে পড়ে বলরাম গোঠাকর্তা। উনি যে বেশিরভাগ প্রম করতেন, অভিনয় করতেন কম। মনে থাকার কথা অনেকে যারা এই নাটক করে, প্রত্যেক মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, অনেকেই চলে গেছে, অনেকেই। ওই জন্য বললাম যে আমি খুব আবেগে একেবারে আপ্লুত বলা যায় যে আমার সামনে আমার যে বন্ধু আছে এখানে, একজন তখন নায়ক ছিল, খুব ভালো অভিনয় করতো, নায়ক বরাবরের নায়ক। মানুষ মাঝে মাঝে নায়ক পেত, কিন্তু ও থাকলে আর পেত না, কারণ ও চেহারা অনেক সুন্দর ছিল। এই বিষয়গুলো মনে পড়ছে কি বারবার, আসলে এটাকে আমরা ভালোবাসতাম। মনে পড়ে বল্লভদার কথা, বল্লভদার চপ পৃথিবী বিখ্যাত। আমার মনে হয় না যে এরকম টেস্টফুল চপ আর আমি কখনো খেয়েছি। সে কোথায় সেই বল্লভদা, কোথায় ভুলিপালি, কোথায় শেষ মতো গরুদা। আমরা এখনো টিকে আছি, কবে চলে যাবো জানি না।